নমস্তে হরি, নমস্তে হরি, নমস্তে হরি। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম। অখণ্ড মণ্ডল কারণ ব্যাপ্তমে জন চরাচর, ব্যপ্তম জন চরাচর, ততে পদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম জন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে, জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো নমস্তুতে। রাধাকান্ত নম নমস্তুতে। কেন তিমিরং দর্শগণং জন শোলকয়া, জনন জন সলকায়া, চক্রলেবিলিতং জন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরুবে নমো নমঃ। অস্তি কস্য মুনির মাতা গিরিবাসুকিস্তথা, জরাতে কারো মুনির পত্নী মনসা দেবী নমো নমস্তুতে। মনসা দেবী জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। নম নমস্তুতে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুয়ে বচ, পতিতানাং পাবনভ্যে সর্বসাধু গুরু বৈষ্ণভে নমো নমো নিতাই গৌর হরি হরি। নম নাম বিপক্ষ পাল্লাদার তিনি তিনার বন্ধনা গীত করেছে তো। মা দিক আর যেই দিক 100টা টাকা তার গায়ে মেরে দিয়েছে। আবার বলতে দুটো চাল দেওয়া ভালো ছিল, চাইলও দিয়েছে। বলছে একটা ফোঁটা দিলে ভালো হতো, তার ওর স্বাভাবিক বোধ আছে। তোর কপালে ফোঁটা দিয়ে মরবে না কিনা? তাই তো। হ্যাঁ ছেলের বল দেখো টাকা। প্রণাম আমি গণপতি বিঘ্ন হন্তা মোহাম্মদে, যার স্মরণে বিপদে ধরে যায়, যার শরণে বিপদ দূরে যায়। ও মা তালে যন্ত্র লয়ে হাতে সবাই মঙ্গল গাইতে, প্রভু যারে হলেন অসহায়, প্রভু যারে হলেন অসহায়। প্রণাম আমি লম্বুদরে গো সিঁদুরেতে সভা করে, এই সভাখানি অপূর্ব দেখায়, এই সভাখানি অপূর্ব দেখায়। সব দেবে অগ্রে পূজা, মাতা যারা দশ ভুজা, পিতা তারে ত্রিদশ ঈশ্বর, মাগ বসনে বাদিয়া গলে সেই দেব, সেই দেব পদ পদ তলে আমার দণ্ডবা দণ্ডবাদ করে রে যদুর। করে তাই প্রণাম আমি বিশ্বহরি, বিশ্বরূপা বিশ্বেশ্বর, তুমি দেবী জগত জন, তুমি দেবী হরসতা, আস্তিক মুনির মাতা, নাগ মাতা ভবন মোহিনী, তুমি শিবের নন্দিনী, ত্রিভুবন উদ্ধারিণী, যোগে নিদ্রা যোগ সনাতনী। মাগো অষ্টনাগ সঙ্গে লয়ে নাম গিয়া পূজাস্থানে, সেবক করে নিস্তার কারণে মহামণি জরাত কারু, যে জনা সাধনার গুরু, সে তোমায় বিভাব করিল। মুনির হল ইচ্ছারঙ্গ, তব হলো ধ্যান ভঙ্গ, তোমা ছাড়ি গেল অনেক দূরে। মুনি তোমায় দিল বর, জন বিবেক পুত্রবর, নাম হইল আস্তিক কুমার। ও মা তুমি অপুত্রকে পুত্র দাও, নির্ধনীকে ধন দাও, তাই রোগ শোকে করো বিমোচন। অবশেষে সদাগরে তোমায় শনে বাদ করে, অবশেষে লইল শরণ রোমাকান্ত শুদ্ধমতি। ও মা পদ্মা পদাতার চরণে 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 মতি, যেন অন্তিম কালে ও মাতর চরণে দুটি পাই। মা জানো অন্তিম কালে ও মা তোর ওই রাঙা
চরণ পায়। জয় গুরু, রাধে রাধে, হরে কৃষ্ণ। যে মালার কথাটা আমার দীপক পাল্লাদার আপনাদের সম্মুখে বলে গেল না, যে মা এরপরে যখন ও আসর উঠবে তখন মালাটা পরাই দিও, চন্দনটা দিয়ে দিও। আচ্ছা মা, এই যে মালাটা পরালো আপনারা সকলে দেখলেন, হিন্দু সনাতন ধর্মের মতো যে ভক্তগুলো এখানে আছেন, একটা কথা বলে আমি বন্ধনাটা গাইব। আমরা অনেক সময় অধিবাস কীর্তন শুনে থাকি, কি শুনি তো, অষ্টম পরে বলুন, নিশি প্রহরে বলুন, নিশি প্রহরে এ পদ্মা নাই, অষ্টকালীন বলুন, লীলা কীর্তন বলুন, 56 প্রহর বলুন, যত প্রহরই বলুন না কেন, মানে অদ্বৈত আঙ্গিনায় যতগুলি অধিবাস করা হয়, সেই অধিবাস কীর্তনের পদে বলছে আপনি নিতায় ধন দেয় মালা চন্দন। তিনি তো সামান্য ব্যক্তি নয়। আপনি নিতায় ধন দেয় মালা চন্দন করে দিয়ে বৈষ্ণব সম্ভাষণ। বেশ, তাহলে পদে কি বলছে? আপনি নিতায় ধন দেয় মালা চন্দন। তাহলে মালা আগে, চন্দন পরে। তাহলে পদ মিথ্যা না মা যেটা করলে এটা মিথ্যা? মা তো মালা পরে দিল, আগে চন্দন। আপনার হরিবাসরে যাবেন, যেখানে যাবেন দেখবেন আগে চন্দন দেবে, তারপরে মালা দেবে। শুনিনি, ভুল করিনি, এটা ভুল নয়, এটা সঠিক সিদ্ধান্ত। এর বিষয়বস্তু অনেক দাদা ভাই জানে, সেটা গানের শেষে বলে বসবো। তাই সাধুগুরু বৈষ্ণব চরণধুলি মস্তকে নিয়ে, আমি আমার মা মনসার চরণধুলি মস্তকে নিয়ে, আমি আমার গলদা গ্রামের ভক্তের চরণধুলি মস্তকে নিয়ে ছোট্ট করে বন্ধনা গিয়ে দেখা। ও দেবী আই মা, ও মা, ও মা আমার আসরে বেশ বেশ, আমি ধুলাই পড়ে কাতর হয়ে ওই আমি ডাকিছি মা তোরে। ধুলা নাই মা জানো ভকে তো পদর এলো। ও মা ধুলা নাই মা জানো ভকে তো পদর এলো। আমার যেবা ধুলা মেটেছিল নন্দের বেটা কানো। নদিয়াতে এলো ও মা ধুলার লাগি গৌর হরি আমার নদিয়ায় নবরী দিবে এলো। আজ ভক্তগণে সব সঙ্গে লয়ে গড়াগড়ি দিল রে।
কৈলাস অধিপতি মাগো মত্তে এসেছিল আজি ধুলারি লাগি ভোলানাথ গোসাই গো মত্তে এসেছিল ছাই ভস্য মেকে দেখো গড়াগড়ি স্বর্গ হইতে এসো মাগো মত্তে দাও না পা আমি স্বর্গ হইতে এসো মাগো মত্তে দাও না পা আমি কারবা দোহাই দেব মাগো শিবের মাতা দাও দেবী মা ও মা আহা মারা সোহরে ভোলাই পরে কাতার হয়ে কাকি মা তোরে দেবী আয় মা ও মাসে 10 দিন গর্ভে জায়গা দিল ওরে প্রসবে কালে সেই জননী কত কষ্ট পেল আমি মাতো অধমে ছেলে আর তো কেহ নাই নিজ গুণে আজ আসরে ক্ষমা করা চাই ছোটবেলার কথাগুলো মাগো শুধু আমার নয় সকলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় নাকি মা বাবা যেই চলে যায় তখন কষ্ট হয় কি হয়তো ছোটবেলার কথাগুলো মাগো আমায় মনে পড়ে তোমার ঘুমি ভেঙে বি খানাই দেখি তুমি নাই কায়া দেবে মা ও মা মারা শহরে ভোলাই পরে কাতার হয়ে কাকি মা তোরে দেবী আয় মা ও মায়া মারা সরে ভোলায় পরে কাতর হয়ে কাকি মা তোরে দেবী আয় মা। অধিক রাত্রি হয়ে গেছে বেশি দরকার লাভ নাই তাই না এতক্ষণ মায়ের প্রতি তুতি বাক্য রে রে না 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 ওরে দেরে না দেরে দেরে নে দেরে না দারে না না এতক্ষণ মায়ের প্রতি তুতি বাক্য আমার সারা হলো ওরে আমার অমুদময় অন্য দেশে চলো পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণ সম্মুখে দাঁড়াই লক্ষ্য করে সেই চরণে প্রণাম জানাই কেননা সত্য চেতা দাপর করি ওরে সম্মুখে দাঁড়ালো আমি সত্য যুগে বন্দী করি লক্ষ্মী আর নারায়ণের চরণে ভালো ত্রেতা যুগের মাঝে বন্দী ছিল লক্ষণ কিষ্কিন্ধায় বন্দী করি যত বানর গো দাপরেতে বন্দী করি কৃষ্ণ বলরাম আমি কলি যুগের মাঝে বন্দী কলি যুগের মাঝে বন্দী গৌরী আর নিরায় দেবে আয় মা ও মা আমারা শহরে কেননা সাক্ষাতে মনসা বন্দী নাগেরও দেবতা আসরেতে বন্দী করি এত সত্য কথা
গণপতি বন্দি করি ওরে গৌরীর আনন্দ চারি ভুজ এক দন্ত বিঘ্ন বিনাশন যাহার নামে স্মরণে নিলে বিঘ্ন দূরে যায় সেই গণেশের মুন্ডখানা তাহার মাথায় নাই এরও কারণ আছে বিচার করো মনে হাতির দুইখানা দন্তমাগো সবাই দেখতে পায় এই জগত সংসারে যে হাতির মাথায় আছে গণেশের মাথাতে দূরিল একখানা দন্ত আছে একখানা নাই মাগো জানাই অভিকম এই সবে ধাপার মাগে আগে দিনে হইতো আর এখন আর এসে বলছে গৌর হরির বাবার নাম কি সচি মায়ের বাবার নাম কি তাহলে ধাপান করতে এসেছে সেই সব হবে না হ্যাঁ ওসব প্রশ্ন গোল্লাই গিয়েছে দিয়ে এখন বলছে ওই নীলম্বর চক্রবর্তী কেন এলো মানে ওই যে কীর্তন গান শুনি শুনি সব মুখস্থ হয়ে গেছে ঢাকাই মন্দির ঢাকেশ্বরী সাক্ষাতে মনসা মন্দির নাগেরও দেবতা আসরেতে বন্দি করি এ তো সত্য কথা সরস্বতী বন্দি করি ওরে যন্ত্রের সুরের ও যে সেনা বাজালে যন্ত্র কবু বাজে নাই তুমি তন্ত্র তুমি মন্ত্র ওই উপলক্ষ আমি আজ আসরে গান ভাঙিলে লজ্জা পাবে তুমি তোমার ওই না চরণ সেবী মূর্খ কালিদাস 18 খণ্ড মহাভারত 18 খণ্ড মহাভারত লিখে গেলে এটা ঠিক মা আমার বাবা ঠিকই বলেছে যে গলদায় আসলে পারে কৃষ্ণ মাঝে মাঝে বলে শরীর খারাপ মাগো শরীর খারাপ তার দিন করে হয় না তাই না এখন এইখানে গান বলে আমার আশা 1.5 হাত গজ ঢোকানো কাউকে তো দেখান যাবে না তাই না আপনি আশীর্বাদ করবেন চেষ্টা করবো ওর পেস পেস না যেতে পারলো ওর পাশে পাশে কি শুই করবো হ্যাঁ আর বেশি দেরি বাবা করা তো যাবে না অধিক রাত্রি হয়ে গেছে করমি বেচনা ঢাকাই মন্দির ঢাকেশ্বরী ওরে কৈলাস ভবানী এই বৃন্দাবনের মাঝে বন্ধি রাধা ঠাকুরানী দেহ বন্ধনা করি চিহ্ন মামা আমঝুপিতে বন্দি করি পাগলা বটতলা অগ্রদ্বীপের মাঝে বন্দি গোপীনাথের মেলা ঘোষপাড়াতে বন্দি করি সতী মায়ের মেলা জামালপুরে বন্দি করি বুড়ো শিবের মেলা কৃষ্ণাহানগর বন্দি করি কৃষ্ণাহানগর বন্দি করি মাবুরির ওই তালা সিমনে বসে বন্দি করি রাম সীতার চরণে আরো ঘাটে বন্দি করি যুগ লোকেশ্বরে বন্ধনা করিতে যাও এরাইয়া যাবে লক্ষ্য করে সেই চরণে প্রণাম করা হবে আমি যখন কৃষ্ণমগ কিছুই জানি নাই আজ নিজ গুণে করিবে ক্ষমা আসরের মাঝায় আসর মাঝে থাকলে যদি বৈষ্ণব গোসাই দন্ত চিহ্ন ধারণ করে প্রণাম জানায় আসরে মাঝে থাকেন যদি দ্বিজেরই নন্দন গললগ্নে বসতি এ চরণ আমি বন্ধিলাম এখন শ্রীরূপে সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাই যাবে বোঝে করলেন বাস রাধা কৃষ্ণর নিত্য লীলা রাধা কৃষ্ণর নিত্য লীলা করিলেন প্রদায় চৌষট্টি মহন্ত দ্বাদশ গোপাল 6 চক্রবর্তী আর এই অষ্টকবিরাজ আমি নদীয়াই নবদ্বীপের মাঝে বন্দি
পঞ্চতত্ত্ব ভাই শিবাসাদী গদাধরের প্রণাম জানাই। শান্তিপুরে বন্দি করি অদ্বৈত গোসাই। আমি নদিয়ায় মায়াপুরে বন্দি করি মায়াপুরের বন্দে। মায়াপুরের মঠে আমি প্রণাম জানাই। সেখানেতে দেখো আমি তো উড়িষ্যাতে যাই। জগন্নাথের রথে মাগো বন্ধনা জানাই। একদিন আগে হয়ে গেছে না? গতকাল হয়ে গেছে তো? হয়নি? সদর রথ উল্টো রথ হবে কাটাকাটি করে। আজ বন্ধনা তো রীতে যে যার এরাইয়া যায় রে। বিপক্ষ পাল্লাদার শহীদুল ইসলাম শেখ মন্ডল হইল। তার দল সম্প্রদায় লক্ষ্য করে ভালোবাসায় আমার দিয়া হলো। আমাদের পরিচয় আর করা লাগবে না। এ ভোলানাথ ঘোষ কাকমারি বাড়ি, ক্যাশিও মাস্টার বুদ্ধনাথ কুণ্ড সাতঘাটায় হরিনাম করে বেড়ায়। যেজন করতাল বাজাচ্ছে গাড়ি ড্রাইভার, আবার মাঝে মাঝে প্র্যাকটিস করছে। যেজন ঢোল বাজাচ্ছে দুবার এখানে এসছে। নামিটি তিনার তাপস সাহা, নৈহাটি বিজয়নগর কলোনিতে ধাম। আমি ছোট্ট করে ভাইয়ের আমি দিয়ে দিলাম পরিচয়। নিজের নামটি কৃষ্ণ বিশ্বাস, নদিয়া জেলার অন্তর্গত এলাঙ্গি গ্রামের বাড়ি। আমি ছোট বড় কাউকের সাথে করে বেড়াই হারি দেবী। মাতা গুরু পিতা গুরু গুরু জেঠা জেঠি আর গুরু বসে আছে শ্বশুরের ওই বেটি। যেখানেতে থেকে গুরু যে রূপেতে রবে, তোমার অধমে ভক্ত তাকে গুরু আশীর্বাদই দেবে। ছোট্ট একটা ধোয়া দিয়ে ওমা দেখাশোনা তো আমাদের হয়ে গেছে না? যে কথাটা উঠলো, এই যে গতকাল যে সদর রথ হলো না, সুভদ্রা বলরাম জগন্নাথ আছে না? কি তিনজনের রথ তো? হ্যাঁ হ্যাঁ। মাথাটা নড়াইবেন, মাথাটা নড়ালে পরে আপনাদেরও কাজ হবে। পন্ডালাইজটা সাইজ থাকলে পরে সেরে যাবে, ছোকার টোকার কমে যাবে। তাহলে জগন্নাথে যদি তিনখানা রথ হয়, মানে জগন্নাথে তো একা নয়, জগন্নাথের একটা রথ, বলরামের একটা রথ, সুভদ্রার একটা রথ। তাহলে তিনখানা রথ তিনজন চালাই। তিনখানা রথের তিনখানা দড়ি আছে কি? তিনখানা রথের আলাদা আলাদা চাকা, তিনখানা রথের আলাদা আলাদা নাম। এগুলো তোমাকে কিচ্ছু বলতে হবে না। তোমার কাছে আমার দাবি, জগন্নাথের রথে কজন দেবতা বাস করে তোমার সব বলা লাগবে না, চারটি বলবে। সুভদ্রার রথে দেবতা বাস করে না, পণ্ডিত বাস করে। পণ্ডিত, এই সুভদ্রার রথে কজন পণ্ডিত বাস করে তুমি চারটি পাঁচটা বলবে। আর ওই বলরামের রথে ওর কিন্তু দেবতারা বাস করে। এই দেবতা আর ওর রথে দেবতা এক নয়, ও তুমি চারটি পাঁচটা বলবে ব্যাস, নাকি? এই প্রথমে একটা দাবি রেখে গেলাম, ও ও একবার জাগো মা, জাগা মা আমার জগত জননী। একবার জাগো মা, জাগো মা, জগত জননী একবার জাগো মা, জাগো মা, জগত জননী একবার জাগো মা, জাগো মা, জগত জননী একবার জাগো মা। ও জাগো জাগো ও জননী, ধরি তোমার পান। আজকে তুমি না জাগিলে তোমার ভক্ত জাগবে নাই।
মহান গান আমি দেশ বিদেশে গাই, আমি উস্তাদ গুরু চরণেতে প্রণাম জানাই। আমার প্রথমে গুরু বললাম শুরু গো, ওরে নিখিল ঘোষণা আমার দ্বিতীয় গুরু কল্পতরু বনমালী নাম, যারে এলাঙ্গিতে বসর বাড়ি প্রণাম জানাই। আমার তৃতীয় গুরু কল্পতরু রবির বাবু হলো, যার সাত ঘাটাতে বসর বাড়ি প্রণাম করাই হলো। চতুর্থ গুরুদেব গো এই জগতে নাই, আমি যাহার সুরে গাওনা করি জগতের মাঝা, নামটি তিনার নিরঞ্জন, ও যে নাম করিতেছিল আজি আমার হাতে অস্ত্র দিয়ে স্বর্গে চলে গেল। যেখানে থেকে গুরু যে রূপেতে রবে, তোমার অধবে কৃষ্ণ ডাকে গুরু আশীর্বাদই দেবে। জাগো মা জাগো মা জগত জননী একবার জাগো মা জাগো মা জগত জননী একবার জাগো মা জাগো মা জগত জননী একবার জাগো মা। যতই আছেন মা জননী, যতই আছেন কণ্ঠীধারী, আমি ধরি সবার পাই। একবার মা মনসার নামে সবাই হরির ধ্বনি দাও। একবার জাগো মা জাগো মা জগত জননী একবার জাগো মা জাগো মা জগত জননী একবার জাগো মা জাগো মা জগত জননী একবার জাগো মা। স্বাগত কৃষ্ণ হয়ে বলছি, যে কথাটা আগে বললাম, আমি শুধু এখানে মায়ের স্থানে বলে মা আমার আজ থেকে পরপর 5 দিন গান আমি সব ক্যান্সেল করেছি মা। শুধু এখানে আসতে হলো, রাত্রে গানটুকু হয়তো আমি করতে পারবো কি তাও বলতে পারছি না। আমার মা মানে দিয়াশিনী মা জানে আমার বর্দা মৃত্যু সজ্জায়, কখন যাই ঠিক নাই। আমি আসবোই না, অন্তত চলো যাই, রাত্রি গানটুকু করি, তারপরে আমার সমীর ভাই আসবে, তখন গান শুনবেন। আর যদি একটু ভালো থাকি তাহলে সকালবেলায় থাকবো আমি। যতই আছো মা জননী, মাগো মা যতই আছো মা জননী, মাগো মা বিনতি জানাই।